এবার রেকর্ড চালু হয়েছে। স্ক্রিন দেখতে পাচ্ছেন? দেখা যায় না। না ভাইয়া, দেখা যাচ্ছে না ভাইয়া। কেন ওকে, ভাই? যে আমি শেয়ার এখনো করে দেখা আপনাদের যাচ্ছে না। দেখছিলাম যে আপনারা জয়েন হয়েছেন কিনা। দেখা এখন যায়। দেখা যাচ্ছে। ওকে, ঠিক আছে, চলেন আমরা আবার শুরু থেকে শুরু করি। ওকে, তো আমরা হচ্ছে শুরুতে আমরা একটা ফেসবুকে আসবো, মানে আমাদের যেখানে আমরা যেই পেজটাকে গ্রো করতে চাচ্ছি, এই ফেসবুকে আসার পর আমরা অ্যাকাউন্টে আসবো, আমাদের ছবির ওপর ক্লিক করব। তো ছবির ওপর ক্লিক করার পর আমরা যেই পেজটাকে গ্রো করতে চাচ্ছি, ধরেন এই যে সি অল প্রোফাইল, এটার উপর ক্লিক করব। এখন আমি যেই পেজটাকে গ্রো করতে চাচ্ছি সেটার উপর আমরা ক্লিক করব। ধরেন এই যে রাজশাহী ডিজিটাল এজেন্সিকে আমি গ্রো করতে চাচ্ছি, তো এইটার মধ্যে আমরা সুইচ করে নিব শুরুতে। ওকে, তো সুইচ করার পর আমরা যেইটা করব, ধরেন এখানে সুইচ করেছি আমরা। তো শুরুতে আমরা প্রোফাইলে যাব, আবার অ্যাকাউন্টে ক্লিক করব। তো কোথায় ক্লিক করব? আবার ওই যে লোগোর ওপরে অ্যাকাউন্টে। এবার হচ্ছে অ্যাকাউন্ট নেমের উপর আমরা ক্লিক করব। তো নেমের উপর ক্লিক করার পর দেখেন আমরা হচ্ছে এইটা পেয়ে গেছি, আমাদের পেজটা। তো আমাদের পেজে কিভাবে লাইক ফলোয়ার বাড়াবো? আমরা হচ্ছে দুইভাবে লাইক ফলোয়ার বাড়াতে পারি, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে পেইড। তো অর্গানিক যেটা হচ্ছে আমরা ফ্রিতেই এই পেজটাকে গ্রো করতে পারবো, আর পেইড মার্কেটিং হচ্ছে যেটা আমরা পেইড মার্কেটিং করে এটার বাড়াতে পারবো। যেমন হচ্ছে আমরা ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন চালিয়ে, পাশাপাশি ধরেন গুগলে, ইউটিউবে, আরও যত যা সোশ্যাল মিডিয়া আছে ওইগুলোতে আমরা পেইড মার্কেটিং চালিয়ে আমাদের এই সোশ্যাল মিডিয়াটাকে কী করতে পারবো? গ্রো করতে পারবো। তো শুরুতে আমরা হচ্ছে ফ্রি মার্কেটিং নিয়ে কথা বলবো। আমরা পেইড মার্কেটিং যেহেতু এখনও শিখতে শুরু করিনি, এখন আমরা ফ্রি মার্কেটিংয়েই থাকি। তো ফ্রি মার্কেটিং করার জন্য আমরা দুইভাবে এইটা মানুষের কাছে পৌঁছাতে পারবো। একটা হচ্ছে ইনভাইটের মাধ্যমে, আরেকটা হচ্ছে মানুষকে আমরা লিঙ্ক শেয়ার করে। তো ইনভাইট মাধ্যমে কিভাবে করবো সেটা আগে দেখে আসে, চলেন। আমরা যে দেখেন থ্রি ডট আছে, এই থ্রি ডটের উপর আমরা যদি ক্লিক করি, থ্রি ডটের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে ইনভাইট ফ্রেন্ড নামে একটা ফিচার আছে বা অপশান আছে। এই যে ইনভাইট ফ্রেন্ড, এইটার উপর আমরা হচ্ছে ক্লিক করব। তো ক্লিক করার পর এখন আমাদের একটা আইডিতে যেতে বলবে, মানে আমাদের যে আইডিতে এই পেজটা লগ ইন ছিল, তো সেইটাতে আমরা সুইচ করে দিব। ওকে, তো সুইচ করার পর আমরা হচ্ছে গুগল, মানে আমরা ফেসবুক ওয়েব পেজ থেকে একসাথে 1000 জনকে পাঠাতে পারবো ইনভাইট। তো আমরা দেখেন অল সিলেক্ট যদি করি, এখানে 1000 জন সিলেক্ট হয়েছে। 1000 জনকে আমরা হচ্ছে রিকোয়েস্ট বা ইনভাইট পাঠাতে পারবো আমাদের পেজে লাইক ফলো করার জন্য। তো এখন যদি আমরা ইনভাইটে ক্লিক করি, তো দেখেন ইনভাইটটা সেন্ড হয়ে গেছে। আপনি একদিনে 1000 জনকে পাঠাতে পারবেন। কিন্তু ফেসবুক লাইট যদি ইউজ করেন, একসাথে আপনার যতগুলো ফ্রেন্ড থাকবে ততগুলোকেই আপনি পাঠাতে পারবেন ফেসবুক লাইটে। সেমভাবে এই ফেসবুকের লাইটে প্রোফাইল ওপেন করে থ্রি ডটে ক্লিক করলে ইনভাইট অপশানটা পেয়ে যাবেন। তো এইবার হচ্ছে আমরা দেখব যে কিভাবে আমরা লিঙ্ক শেয়ার করে এইটার আমরা ফলোয়ার বাড়াতে পারি। তো লিঙ্ক শেয়ার করে ফলোয়ার বাড়ানোর জন্য আমরা ওয়েবসাইটে, আমরা প্রোফাইলে থাকা অবস্থায় দেখতে পাবো যে ওপরে আমাদের ইউজার নেম দেখাবে। এইটা আমরা কপি করে যদি দিয়ে দিই তাদের, ধরেন আপনি যাকে দিতে চান সে এইটা লাইক ফলো করতে পারবে। ধরেন আপনি দিতে চাচ্ছেন এইখানে, ধরেন যাকে ইচ্ছা আপনি দিয়ে দিলেন, আপনার ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন যে লাইক আমার পেজটা ফলো করিয়েন, তখন তারা কি করতে পারবে? ফলো করতে পারবে। তো এখন হচ্ছে আমরা আরও কিছু এতে এই পেজের গ্রো করতে পারবো, যেমন হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়া পোস্ট করে, তো এখানে আমরা কিছু পোস্ট ডিজাইন করে পোস্ট করতে পারবো। তো পোস্ট ডিজাইনগুলো আমরা কিভাবে করব? এজন্য আমরা চ্যাট জিপিটির হেল্প নিব, পাশাপাশি বিভিন্ন এআই এর হেল্প নিব। আমাদের এই কোর্সটা যেহেতু এআই রিলেটেড, মানে এআই দিয়ে কিভাবে আমরা আমাদের ফেসবুক মার্কেটিংটা করব, এইটা দিয়ে আমাদের মূল টার্গেট। তো এই জন্য আমরা শুরুতে যেটা করব, আমরা হচ্ছে এআই দিয়ে যে জেনারেটগুলো করি ইমেজ, সেটা দেখব। তো শুরুতে আমরা চলে আসবো এখানে। তো আমরা হচ্ছে আইডোগ্রাম একটা এআই যাব, এখানে আমরা সার্চ করব আইডোগ্রাম এআই। এই লিঙ্কগুলো আমি আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিব সব।
ওকে, শুরুতে দিয়ে দিই। তো আইডিওগ্রাম লগ ইন, এটা আপনাদের আমি ক্লাস নোটে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা গুগল, আমাদের যেহেতু অ্যাকাউন্ট নাই, গুগলের সাথে আমরা একটা অ্যাকাউন্ট করে নেব, মানে গুগল দিয়ে, আমাদের যে এখানে গুগল আছে সেটা দিয়ে কন্টিনিউ উইথ গুগল। এরপর হচ্ছে আমাদের জিমেলটাকে সিলেক্ট করে দেব, আবার কন্টিনিউ দেব। এরপর হচ্ছে এখানে দেখেন অটোমেটিক একটা ইউজার নেম দিয়েছে। এগুলো দেওয়ার পর আমরা ক্রিয়েট প্রোফাইলে ক্লিক করব। এই যে দেখতে পাবেন ক্রিয়েট প্রোফাইল। ওকে, তো এইটাকে আমরা ক্রস করে দিব, মানে ক্লোজ করে দিব। এরপর দেখেন এখানে লেখা আছে একটা, আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু মানে লেখার একটা বক্স আছে, মানে আমরা যা লিখবো সেই রিলেটেড আমাদের কি করবে, ছবিগুলো জেনারেট করে দিবে। তো এখানে যদি আমরা লিখি, ধরেন আমরা লিখলাম যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ফর ফেসবুক, আমরা যদি লিখি যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন ফর ফেসবুক, এরপর হচ্ছে এগুলো এভাবে থাকবে। এবার আমরা জেনারেটে ক্লিক করব। এই যে জেনারেটটা কোথায় দেখবেন এখানে, তো এই জেনারেটে যদি আমরা ক্লিক করি, তো আমাদের এখানে দেখেন এই প্রম্পটটা থেকে আমাদের জেনারেট করে দিয়েছে। আর এগুলোকে প্রম্পট বলে, আপনি যা কিছু চাইবেন ওই লেখাগুলোকে প্রম্পট বলা হয় ইংলিশে। ওকে, তো আমাদের দেখেন এখানে কিছু ইমেজ আমাদের তৈরি করে দিচ্ছে একসাথে চারটা। এই যে এখানে একটা আসবে, এখানে একটা, এখানে একটা। তো আমরা চারটা ইমেজ পাবো। দেখা যাক কত, আর 13 সেকেন্ড সময় নেবে বলছে। তো দেখেন আমাদের পোস্ট ডিজাইনগুলো করে দিয়েছে। তো পোস্ট ডিজাইনগুলো এই যে দেখেন একটা, এটা কিন্তু আমরা করি না, এটা কে করে দিয়েছে, এআই করে দিয়েছে। এখানে আপনি চাইলে লেখাগুলো অ্যাড করতে পারবেন, এখানে যতগুলো লেখা আছে এগুলো চাইলে আপনি অ্যাড করতে পারবেন আপনার মতো। এখন যদি আমরা 2 নাম্বারটা দেখি, 2 নাম্বারটা দেখেন এইভাবে একটা পোস্ট ডিজাইন করে দিয়েছে। 3 নাম্বারেরটা হচ্ছে এইভাবে একটা পোস্ট ডিজাইন করে দিয়েছে। 4 নাম্বার হচ্ছে এইরকম। ওকে, ধরেন আপনার এইগুলো পছন্দ হয় নাই, ধরেন আপনি এই সোশ্যাল মিডিয়া কেটে দিলেন, ধরেন ফেসবুক পোস্ট এইখানে দিলেন, তারপর আবার জেনারেট। তো আমরা এখানে লিখে দিতে পারবো যে ধরেন অন টেক্সটও লিখে দিতে পারবো, যে তার উপরে কি লেখা থাকবে এগুলো আমরা লিখে দিতে পারবো। ওকে, তো এখন দেখেন আবারও আমাদের 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে, মানে পোস্ট ডিজাইনগুলো। এই যে দেখেন জয়েন ফর এ নাইট অফ ড্যান্সিং অ্যান্ড ফান। এরপর হচ্ছে 2 নাম্বারটা দেখে দেখেন কি বলছে, অ্যানুয়াল ক্লিন আপ ইভেন্ট, মানে একটা ডাস্টবিনের নিয়ে এটাই করেছে। আবার এই 3 নাম্বারটা দেখে, ডিড ইউ ফার্স্ট রকেট লঞ্চ, রকেট নিয়ে। তো এই ডিজাইনগুলো দেখেন একদম ইউনিক। আমরা মাত্র কি একটা কথা, এই যে এই কথাটিও লিখলাম, এই কথা দ্বারাই আমাদের পোস্টগুলো ডিজাইন করে দিয়েছে। এখন যদি আমরা লিখি এখানে টেক্সট অন, এখানে আমরা দেখি যদি টেক্সট অন কি লেখা থাকবে, ফেসবুক মার্কেটিং টিপস। এবার দেখি কি দেয়। এটা আপনাদের মানে আপনি একদিনে প্রায় 25 থেকে 30টি ছবি জেনারেট করতে পারবেন এখানে ফ্রিতেই। এটার জন্য কোনো আপনাকে পেমেন্ট করতে হবে না। আপনার যদি একাধিক ইমেল থাকে এটা আরও বেশি ফিচার ইউজ করতে পারবেন। আপনার যত বেশি ইমেল থাকবে তত আপনি বেনিফিট অর্জন করতে পারবেন।
ওকে, আমরা হচ্ছে এটা কি আমাদের লিমিট কি শেষ? এই ইমেলের মনে হয় লিমিট শেষ হয়ে গেছে। তো এখানে দেখেন আর 2টা ক্রেডিট আছে মাত্র। আমরা হচ্ছে আরেকটা ইমেলে যাই। আমরা হচ্ছে আরেকটা ইমেল এইটাতে যাই। তো এখানেও আমরা সেম কথাগুলো লিখে নিব। ওইখানে আমরা যা দিয়েছিলাম এইখানেও সেম কথা দিব। এই যে জেনারেটে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের এখানে কিছুক্ষণ ওয়েট করতে বলবে, কারণ এগুলো তারা জেনারেট করে আমাদের হচ্ছে দিবে। ওকে, তো তাদের হচ্ছে ইমেজগুলো জেনারেট করা কমপ্লিট। তো এখন যদি দেখি আমরা, ধরেন এই যে এইটা দেখেন আমাদের তৈরি করে দিয়েছে ফেসবুক মার্কেটিং টিপস। তারপর হচ্ছে 2 নম্বরে দেখেন এখানে লিখেছে ফেসবুক মার্কেটিং টিপস ইনরাস ইওর এঙ্গেজমেন্ট উইথ, মানে 5 ইজি টিপস আমাদের স্টেপ দিয়েছে, কি কি করতে হবে তাও দিয়েছে। এরপর হচ্ছে 3 নাম্বার যদি দেখি ফেসবুক মার্কেটিং টিপস, এখানে কি কি করতে হবে ওইগুলোরও ইমেজ দিয়ে দিয়েছে। কত সুন্দর করেছে দেখছেন? তো ধরেন আমার এই ইমেজটা খুব পছন্দ হয়েছে, এটা আমি ডাউনলোড করতে চাচ্ছি। তো এই যে এই 3 ডটে ক্লিক করবেন। তো অনেকে হচ্ছে 3 ডটও খুঁজে পান না, এই যে এখানে 3 ডট পাবেন। এরপর হচ্ছে এখানে ডাউনলোড, এই যে নিচে ডাউনলোড, এরপর জেপিজিতে ডাউনলোড করে নেবেন। তো দেখেন এটা ডাউনলোড হয়ে গেছে। তো আমি চাচ্ছি এই যে এইটা কেমন দেখতে, এইটাও ফেসবুক মার্কেটিং টিপস বুস্ট ইউর বিজনেস উইথ দ্য 5 প্রুভেন স্ট্র্যাটেজি। এইটাও অনেক সুন্দর আমার কাছে লেগেছে, এটাকেও আমরা ডাউনলোড করে নিব। তো সেমভাবে এই ডাউনলোডে ক্লিক করার পর জেপিজিতে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। এগুলো যদি আমরা দেখি, এগুলো অনেক হাই রেজুলেশনের, এগুলো ফাটবে না। আপনি যদি ওপেন করেন দেখেন এগুলো কিন্তু ফাটবে না। আপনারা মনে করতে পারেন যে এগুলো ফাটবে, কিন্তু না, এগুলো হচ্ছে ডিজাইন যেরকম একজন ডিজাইনার যেভাবে করে সেভাবেই। ওকে, আমরা হচ্ছে যদি ওই দ্বিতীয় ইমেজটা যদি ওপেন করি, এইটা, এই ইমেজটাও যদি আমরা ওপেন করি, তো দেখেন কি ইমেজটা কেউ ফাটছে? তাহলে আমরা কত সহজেই পোস্ট ডিজাইনটা করতে পারলাম। আপনারা পারবেন তো বলেন? এই এআই কে কাজে লাগাতে পারবেন আপনার? ইনশাল্লাহ। জি ভাই। তাহলে আমরা কি, ভাই এখানে লেখাগুলি কি পরিবর্তন করা যাবে? আপনার যা ইচ্ছে লেখা দিবেন, এইগুলো চেঞ্জ নাকি করতে পারবেন না, কারণ এগুলো তো আপনি তার কাছে ডিজাইন করে নিয়েছেন লিখে। এখন আপনি এগুলো মুছে করতে পারবেন, ফটোশপে এডিট করে আলাদা দিতে পারবেন। এতে এইভাবে কয়টা দেওয়া ইমেজ যাবে না, জেনারেট না? করতে মানে পারবো? আমরা 30টা ক্যানভাতে দেই। যেভাবে রাইটিং টেস্ট করতাম। হ্যালো, ওকে, তো চলেন ভাই এখন কিভাবে আমরা দিব একটু বললে পারতেন, এটা এখন কিভাবে আমরা দিব ভাই? ক্যানভাতে ডিজাইনটা দেখি, যে ক্যানভাতে ম্যানুয়ালি আমরা ডিজাইনগুলো কিভাবে করব। টেমপ্লেট ইউজ করেও করতে পারবো, পাশাপাশি আমরা হচ্ছে করতে পারবো। তো আমরা ক্যানভাতে আসার পর যদি পোস্ট ডিজাইন লিখি, এই যে পোস্ট ডিজাইন লেখার পর অনেক ধরনের আপনি টেমপ্লেট পাবেন। তো ধরেন আমরা টেমপ্লেট দিয়ে ডিজাইনটা শিখতে চাচ্ছি না, আমরা একটা নতুন ডিজাইন ক্রিয়েট করতে চাচ্ছি। তো এই জন্য আমরা চলে আসবো এই যে ক্রিয়েট এ ডিজাইন, এইখানে। এরপর হচ্ছে আমরা সাইজ নিব। তো আমরা জানি পোস্ট ডিজাইনের সাইজ কত, জানি না। তাহলে আমরা কি করব, কাস্টম সাইজ নিব। তো গুগলে সার্চ করব। তো গুগলে সার্চ করার পর আমরা এখানে লিখব যে ফেসবুক পোস্ট সাইজ। তো পোস্ট সাইজ কত বলছে দেখেন, 1200 × 600 পিক্সেল। ফেসবুক পোস্ট ফটো পোস্ট করার জন্য 1200 × 300, ভিডিও পোস্ট করার জন্য 80। ওকে, তাহলে আমরা এই ফরম্যাটটা এখন নিব, 1200 × 630। তো এইখানে আমরা 1200 দিব, আর হাইট দিব আমরা 630।
পিক্সেল থাকা অবস্থায় আমরা ক্রিয়েট এ নিউ ডিজাইন, এই যে দেখতে পাবেন নিচে ক্রিয়েট এ নিউ ডিজাইন লেখা আছে, এটার উপর আমরা ক্লিক করব। ওকে, তো ডিজাইন আমাদের হচ্ছে কমপ্লিট। এখানে আমাদের পাশে দেখেন এই ডিজাইনে আসার পর অনেকগুলো আমাদের টেমপ্লেট দেখাচ্ছে। চাইলে আমরা এই টেমপ্লেটগুলো ইউজ করতে পারি। দেখেন অনেক ধরনের টেমপ্লেট দেখাচ্ছে আমাদের, চাইলে তাদের আমরা কভার ফটো অথবা টেমপ্লেট বা ব্যাকগ্রাউন্ডগুলো আমরা নিতে পারবো। ওকে, তো আমরা তাদের ব্যাকগ্রাউন্ড নিব না, আমরা নিজের একটা কাস্টম ডিজাইন করব। তো এই জন্য আমরা চলে আসব, শুরুতে আমাদের কিছু লেখা দরকার হবে। তো লেখাগুলো আমরা কিভাবে অ্যাড করব, এই যে দেখতে পাবেন টেক্সট, এই টেক্সটের মধ্যে আমরা ক্লিক করব। এরপর হচ্ছে আমরা যে কোনো একটা হেডিং মানে নিব, এই টাইটেলটা আমার ভালো লেগেছে। তো এইখানে ধরেন আমরা কিছু লেখা নিয়ে আসবো। তো আমরা তো লেখা সম্পর্কে আইডিয়া নাই, এই জন্য আমরা চ্যাট জিপিটির কাছে চলে আসবো, কারণ কি লিখতে হবে আমার তো আইডিয়া নেই। তো আইডিয়া যেহেতু নেই, আমরা হচ্ছে চলে আসবো চ্যাট জিপিটির কাছে এবং এখানে তাকে আমরা জিজ্ঞেস করব যে প্লিজ আইডিয়া ফেসবুক, এখানে সাম লিখতে পারি, সাম আইডিয়া ফেসবুক পোস্ট ফর, ধরেন আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি, ধরুন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। ওকে, স্ট্র্যাটেজি লিখলাম। তো আমরা কি লিখবো, যে টাইটেল লিখে দাও, টাইটেল। এবার দেখি আমাদের টাইটেল দিচ্ছে কিনা, না ভুল কিছু দিচ্ছে। তো এখানে দেখেন আমাদের অনেক সুন্দর করে টাইটেল লিখে দিয়েছে, টপ 5 ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ইউ নিড টু নাও ইন 2024, মাস্টার দ্য আর্ট অফ ডিজিটাল মার্কেটিং প্রোভেন স্ট্র্যাটেজি ফর সাকসেস। তো এইখানে আমাদের যেইটা সহজ মনে হবে আমরা ধরেন সেইটা নিব। ধরেন এইটা আমার পছন্দ হয়েছে, তো আপনাদের সাথে যেটা যাবে সেটা, ধরেন এটা পছন্দ হয়েছে, এইটা আমরা এখন হেডলাইনে দিব। হেডলাইনে কোথায় দিব, এই যে আমাদের ক্যানভাতে, এইটা আমরা ডাবল ক্লিক করব এখানে, এরপর হচ্ছে আমরা হেডলাইনটা দিব। তো এইখানে আমরা এইটা এভাবে একটু ছোট বড় করে নিব। এখানে কিছু আমরা ফন্ট সাইজ নিয়ে আসতে পারি বা ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করতে পারি, এজন্য এই ফন্ট নেমের ওখানে আমরা ক্লিক করব। তো নেমে ক্লিক করার পর এখানে ফন্টের যে ডিজাইনটা আপনার ভালো লাগে সেটা নেবেন। এখানে অনেক ডিজাইন আছে, ধরেন আপনার যেইটা পছন্দ, এইটাই আমার ভালো লাগলো। এখানে অনেক ডিজাইন আছে, যদি নিচে আসেন না অনেক ডিজাইন পাবেন, আপনার যেইটা পছন্দ হবে সেটা আপনি নেবেন। ধরেন আমার এটাই ভালো লেগেছে, এটা আমি রেখে দিলাম। ওকে, আমি চাচ্ছি ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিংকে আলাদা একটু রং করব। তো ডিজিটাল মার্কেটিং থেকে আমি সিলেক্ট করলাম ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং। সিলেক্ট করার পর আমরা হচ্ছে এটা কালার করব। কালার করবো, যে কালার বক্স আছে টেক্সট কালার, এটার উপর আমরা ক্লিক করে এটাকে ধরেন আমরা রেড করে দিব। তো দেখেন এই ডিটা রেড হয় নাই। ওকে, তো হাউ টু ক্রিয়েট এ ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ইন 2024। তো এইখানে আমাদের ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজির কিছু নিয়ে আসতে হবে, লোগো নিয়ে আসতে হবে বা আইকন। আইকনগুলো আমরা কিভাবে নিয়ে আসবো, তো আমরা গুগল থেকেও নিয়ে আসতে পারি, পাশাপাশি আমরা নিয়ে আসতে পারি ধরেন ফ্ল্যাট আইকন নামে একটা আইকনের ইয়ে আছে, এখানে যদি আমরা ফ্ল্যাট আইকন লিখি অনলাইনে, এখানে সব আইকনগুলো পাবেন। ফ্ল্যাট আইকন, এই ফ্ল্যাট আইকনের আমি লিঙ্কটা এটাও দিয়ে দিচ্ছি আপনাদের শিটে। ওকে, তো চ্যাট জিপিটিতে আসার পর আমরা এখন ধরেন ফ্ল্যাট আইকনে গেছি না,
ওকে, আমরা হচ্ছে ফ্ল্যাট আইকনে এইখানে, তো ফ্ল্যাট আইকনে আসার পর আমরা এখানে সার্চ করব ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি। আর আমরা এইখানে আমাদের টপিকটুকু আমরা কপি করে নিয়ে আসতে পারি। এরপর হচ্ছে আমরা যদি এন্টার চাপি তাহলে হচ্ছে আমাদের রেজাল্টটা দিয়ে দিবে। তো এখানে দেখেন অনেক ডিজিটাল মার্কেটিং, এইটা ধরেন আইকন আমার ভালো লেগেছে, এইটাকে আমি ডাউনলোড করে নেব পিএনজি আকারে। ওকে, ডাউনলোড কমপ্লিট। ধরেন এখানে আরো কিছু আমরা দেখব, যেগুলো আমাদের পছন্দ হবে ওইগুলো আমরা নিব। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, ধরেন এটা আমার ভালো লেগেছে, তো এটা আমি নিয়ে নিলাম। অথবা এইখানে স্ট্র্যাটেজি, ওকে হলেই হবে। তো চলেন আমরা এখন ক্যানভাতে চলে যাব। ক্যানভাতে আসার পর এবার আপলোড করব, আমরা যে ইমেজটা ডাউনলোড করলাম এটাকে আমরা আপলোড করবো, যে আপলোড, আবার হচ্ছে আপলোড ফাইলস। এরপর হচ্ছে যেখানে আমাদের ইমেজটা আছে এই যে স্ট্র্যাটেজি, এইটা আমরা নিয়ে আসবো। নিয়ে আসার পর এখানে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিব। আপনারা ক্লিক করলেও এটা এখানে চলে আসবে। একবার যদি ক্লিক করেন, ধরেন আমি আবার ডিলিট করে দেখাচ্ছি, তো এখানে একবার ক্লিক করেন, দেখেন এখানে চলে আসবে। তারপর হচ্ছে এটা সাইজ অনুযায়ী বসাই নেবেন যে এইখানে দেখতে ভালো লাগবে। ওকে, ধরেন এইভাবে ভালো লাগছে। তো আমরা এটা ব্যাকগ্রাউন্ডটা কোনো ডিজাইন করলাম না, এবার ডাউনলোড করে নিব। এই যে ডাউনলোড, শেয়ার অপশানে আসবেন, তারপর হচ্ছে ডাউনলোড। এরপর হচ্ছে এটাকে জেপিজি আকারে ডাউনলোড করতে হবে ফরম্যাটে। তো উপরে দেখবেন জেপিজি, ড্রপ ডাউনে ক্লিক করার পর তো জেপিজি ফরম্যাটে আমরা ডাউনলোড করে নিলাম। ওকে, তো জেপিজি ফরম্যাটে ডাউনলোড করার পর আমাদের এখন পোস্ট করার পালা। তো পোস্ট করালেও শুধু হবে না, আমাদের আরও অনেক কিছু কাজ আছে, যেমন ডেসক্রিপশান, পোস্টে আমরা কি লিখব, তো এগুলো আমরা সব কিছু চ্যাটজিপিটি মামার কাছ থেকে লিখে নেব। ওকে, তো আমাদের এইখানে ডিজাইন মিজাইনের কাজ শেষ। এবার আমরা চলে আসি ফেসবুকে। তো ফেসবুকে আসার পর আমরা ক্লিক করব পোস্টে। তো আমরা আবার পেজে সুইচ করব, এটা সুইচ করে না, দেখেন আমরা পেজে চলে যাব। সুইচ করার পর এই যে এখানে দেখবেন যে রাইট সামথিং লেখা থাকবে, অথবা হোয়াটস অন ইয়োর মাইন্ড, অথবা ইমেজ ভিডিও, এই যে কোনো দুইটার উপর এক জায়গায় ক্লিক করবেন। ধরেন আমি এইটার উপর ক্লিক করে তারপর শুরুতে ইমেজটা নিয়ে আসবো, এই জন্য ইমেজের ওপর ইমেজ ভিডিও এইটার উপর ক্লিক করে অ্যাড ভিডিও অথবা ফটোজ। আমাদের ফটোজটা কোথায় আছে? ডাউনলোডে আছে, এই যে এইটা আমরা নিয়ে চলে আসলাম এখানে। এখন আমাদের কি দিতে হবে? শুরুতে হচ্ছে আমরা চ্যাটজিপিটি থেকে যে টাইটেলটা লিখে নিয়েছিলাম, কোন টাইটেলটা? এই যে এই টাইটেলটা আমরা শুরুতে দিব। পোস্ট করার আমরা শুরুতে এই টাইটেলটা দিব। ওকে, এরপর হচ্ছে আমরা এন্টার চাপ দিব এবং এইখানে আমরা এই টাইটেলটা নিয়ে লিখে আমরা কপি করে এইখানে আমরা দিব যে রাইট, আবার চ্যাটজিপিটির কাছে আমরা রাইট শর্ট ডেসক্রিপশন ফর দিস, এইটাকে দিয়ে দিব আমরা, তারপর এন্টার চাপ দিব। ওকে, দেখেন আমাদের হ্যাশট্যাগ সহ কিছু আমাদের লিখে দিয়েছে। এইগুলোকে কপি করে আমরা হচ্ছে এখন এখানে দিয়ে দিব। আমরা চাইলে আরো আরো অনেক হ্যাশট্যাগ এখানে যোগ করতে পারবো, বুঝছেন? তো এই হ্যাশট্যাগুলোকে আপনি ধরাই দিবেন। এখানে আপনি চাইলে আরো হ্যাশট্যাগ যুক্ত করতে পারবেন। হ্যাশট্যাগ কিভাবে যুক্ত করবেন? যে হ্যাশ চাপ দিবেন, ধরেন আপনার রিলেটেড যেগুলো, ধরেন আমি এটা ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, এটা ডিজিটাল মার্কেটিং টিপস,
তো টিপস পড়ছে, এটা আমি সিলেক্ট করে নিলাম। ওকে, তো এখন যদি আমরা ধরেন এটাকে পোস্ট করে দিই, এটা দেখেন পোস্ট হয়ে গেছে। এই যে দেখেন এটা দেখতে এরকম দেখাচ্ছে। তো হাউ টু ক্রিয়েট এ ডাটা ড্রিভেন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি ইন 2024। তো আপনি যদি এইখানে তার কাছে এখন ফেসবুকের স্ট্র্যাটেজি লিখে নেবেন, তাহলে আপনাকে এইখানে লিখতে হবে সেম কথায়, ধরেন এইখানে সেম কথায় কিন্তু এখানে ফেসবুক মার্কেটিং লিখবেন। এই যে ডিজিটাল মার্কেটিং এর জায়গায় ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। এবার হচ্ছে এন্টার চাপ দেবেন। দেখেন আমাদের এখন ফেসবুক মার্কেটিং নিয়ে টাইটেল লিখে দিচ্ছে। তো ধরেন এখন ফেসবুক মার্কেটিং, এই যে গো ফাস্ট, এইটার আমরা ধরেন লিখে নিয়ে কি লিখে চাচ্ছি, ডেসক্রিপশন। এইভাবে সেম ভাবে আমরা রাইট শর্ট ডেসক্রিপশন ফর ফেসবুক পোস্ট। ওকে, এখন যদি আমরা এই টাইটেলটা দিয়ে দিই, তারপর এন্টার চাপ দেই, এখন আমাদের শর্ট লিখে দিবে এবং শেষে অবশ্যই ওই রিলেটেড হ্যাশট্যাগ রিসার্চ করে দিবে। তো এইভাবে আপনি তার কাছে লিখে নিতে পারবেন। এখন ধরো আপনি 10টা টিপস চাচ্ছেন, যে ফেসবুক, এখানে লিখবেন যে ফেসবুক মার্কেটিং 10 টিপস। তো আমরা যদি এভাবে লিখি, 10টা আমাদের টিপস লিখে দিবে। তো দেখেন কি করতে হবে, প্রথমে বলছে অপটিমাইজ করতে হবে প্রোফাইল, তারপর পোস্ট করতে হবে। পোস্ট করার পর কি করতে বলছে দেখেন, ইউজ মানে ফেসবুক ইনসাইট, মানে আপনার দেখতে হবে যে আপনার অডিয়েন্স কারা, কোথা থেকে আসছে, অডিয়েন্স ম্যাট্রিক্সটা বোঝার ট্রাই করতে হবে। তারপর হচ্ছে লেভারেজ ভিডিও কন্টেন্ট, মানে ভিডিও পোস্ট করতে হবে আপনাকে, লাইভ করতে হবে এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য। তারপর হচ্ছে টার্গেট অডিয়েন্স কারা, তাদের কাছে আপনাকে অ্যাড রান করতে হবে। যেমন হচ্ছে আপনার ফেসবুকের মানে অনেক মানুষের কাছে আপনি অ্যাডের মাধ্যমে পৌঁছাতে পারবেন, তাছাড়া কিন্তু ফ্রি ওয়েতে খুব কম মানুষের কাছে পারবেন। এরপর হচ্ছে আপনাকে ধরেন তারা এই যে অ্যাডের কথাগুলো বলেছে, বিভিন্ন কন্টেস্টের আয়োজন করতে হবে, মানে গিভওয়ের। তারপর হচ্ছে ইম্পর্টেন্ট বিভিন্ন পোস্ট করতে হবে, মানে যে ইম্পর্টেন্টগুলো যেগুলো মানুষের দরকার। ধরেন আপনি তো একজন মার্কেটার হবেন, তো একজন মার্কেটারের কি কাজ, একজন বিজনেস বিজনেস একটা বিজনেসকে গ্রো করে নিয়ে যাবে, এটা একজন মার্কেটারের কাজ। তো এই রিলেটেড আপনি যদি কন্টিনিউয়াসলি আপনার পেজে যদি পোস্ট করতে থাকেন, তাহলে আপনার এখান থেকে ক্লায়েন্টও আসার সম্ভাবনা থাকবে, পাশাপাশি আপনার এই পেজটাও গ্রো হবে। তো এই জন্য আপনাকে শিডিউল করে নিতে হবে যে প্রতিদিন 1-2টা করে আপনাকে কি করতে হবে, ভিডিও অথবা এরকমভাবে ইমেজগুলো পোস্ট ডিজাইনগুলো করতে হবে। এরপর হচ্ছে আপনি এইগুলো একটা শেয়ার করবেন কিভাবে, তো শেয়ার আপনি নিজের প্রোফাইলেও করতে পারবেন, যে শেয়ার। এরপর হচ্ছে লিঙ্কটা কপি করে নেন অথবা গ্রুপ, এখান থেকে শেয়ারও করতে পারবেন। শেয়ার নাও ক্লিক করলে এখন সাথে সাথে এখানেই শেয়ার হয়ে যাবে, মানে আমার পেজেই। তো আমার পেজে তো শেয়ার করে লাভ নাই, কারণ অলরেডি পোস্ট করা আছে এই গ্রুপে। তো আমি চাচ্ছি কি যে ফেসবুক গ্রুপে আমি এটা পোস্ট করবো, এই যে গ্রুপ। তো আপনি যেই গ্রুপে, যে ফলো টু ফলো, এই গ্রুপে আপনি এটা শেয়ার করতে চাচ্ছেন। ধরেন এই গ্রুপে শেয়ার করার পর এটা পোস্ট, দেখেন এটা হচ্ছে পোস্ট হয়ে গেল, মানে পোস্টিং চলছে। তারা যখন দেখবে এটা অ্যাপ্রুভ করবে, আর যদি তাদের এটা পছন্দ না হয় এটা ডিলিট করে দিবে। কিন্তু আপনার নিজের যদি গ্রুপ থাকতো তাহলে কি করতো, কেউ কি রিজেক্ট করতে পারতো, পারতো না। তো এই পর্যন্ত কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে একটু বলেন। এই পর্যন্ত কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। ভাইয়া এভাবে অনেক সময় দিলে মানে আসলে গ্রো হয় না আর কি, মানে এত লাইক কমেন্ট বা কে বললো গ্রো হয় না? মানে এটা স্ক্রিন অফ হয়ে গেছে। জি। এটা লাইক কমেন্ট করে না আর কি, মানে তো আপনি অনেক পোস্ট সময়। যদি না করেন, আপনার কে লাইক কমেন্ট করবে? আপনি এইভাবে হ্যাশট্যাগ রিসার্চ করে কোনোদিন পোস্ট করেছেন জি বা শেয়ার করেছেন, করেছি। মানুষকে ইনভাইট করেছেন? মানে ওই যেটা আপনি করেছেন না, যে পোস্ট ক্রিয়েট করে নিজের পেজ থেকে শেয়ার করা বিভিন্ন গ্রুপে, হুম। এটা করেছিলাম।
এটা করেছেন এটা কিন্তু আমিও করেছি, এটা হয় না, তবে একটু মানে বেশি পরিশ্রম হয় করতে না, হবে। কিন্তু আমি আপনাকে বাস্তবে দেখাইতে পারবো। আপনার যে টার্গেটেড কাস্টমার না, ওদের কাছে পৌঁছাতে পারবেন এভাবেই। কারণ আমি নিজেও এভাবে শুরুর দিকে ক্লায়েন্টগুলো এভাবে পেয়েছি। এখন আপনি যদি মানে আপনি মনে করেন রিচ, আপনি দেখতে পাবেন যে এখানে কয়টা রিচ হয়েছে না হয়েছে দেখতে পাবেন। বুঝতে পারছেন? আমার যদি ইনস্টাগ্রাম, ইনস্টাগ্রাম তো এখানে থাকার কথা। ইনস্টাগ্রাম, আসলে যদি যাকে আমি পোস্ট করতে তার যদি প্রয়োজন না হয়, তাহলে আর সে এখানে ঢুকবে না আর কি, মেন কথা হলো এটা। আপনি তো বাঙালিদের টার্গেট করছেন না ভাই, আপনার যাদের টার্গেট তাদের কাছেই তো আপনি পৌঁছাচ্ছেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? এই যে আমরা ধরেন এত কষ্ট করে রিসার্চ মিসার্চ করলাম, এই কার কল আসছে? এই যে রিসার্চ পোস্ট করলাম, আমরা পোস্ট কি শুধু ফেসবুকের জন্য এই পোস্টটা করলাম? এই পোস্টটা আমরা লিঙ্কডইনে করব, যত সোশ্যাল মিডিয়া আছে এটা আমরা ফেসবুকের জন্য শুধু ডিজাইন করিনি। এখন ধরেন এই যে আমার প্রোফাইলে যদি আসি, ধরেন আমার কিছু ডিজাইন দেখাই আমি, ধরেন খুব বেশি না দেখাই। এখানে দেখেন আমার লাইক হয় নাই, লাইক মাত্র কয়টা? একটা। কিন্তু আমার এইখানে দেখেন রিচ হয়েছে কয়টা? 17টা। বুঝতে পারছেন? কমেন্টও হয় নাই, এটা অনেক দিন আগে। কিন্তু আমি ধরেন আর এইটা যদি দেখাই, এইটা তো ধরেন লাইক হয়েছে মাত্র 2টা, কিন্তু রিপ্লাই কয়টা পাইছে? এই যে দেখেন একটা মানুষের রিপ্লাই পাওয়া গেছে, এবং একে আমি ক্লায়েন্টে কনভার্ট করেছিলাম। বুঝতে পারছেন? এর আমার আমার কি খুবই লাইক হয়েছিল? বা ইনসাইডে যদি আপনাকে দেখাই, এইটা যে কত গ্রো দেখেন কয়টা? 48 ইমপ্রেশন, 8টা হয়েছে, 48টা হয়েছিল। কোথা থেকে আসছে? হ্যাশট্যাগ থেকে আসছে কয়টা? 23টা। হোম পেজ থেকে আসছে কয়টা? 16টা। তাহলে হ্যাশট্যাগ থেকে কয়টা আসছে বলেন? 23টা। 23টা আমার হ্যাশট্যাগ থেকে এসেছে। হ্যাশট্যাগ কি স্যার? হ্যাজ, কোনো ট্যাগের আগা থেকে হ্যাজ থাকা মানে হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ এই যে আমরা যে দিলাম, ডেসক্রিপশনে নিলাম না, লাস্টে যেটা ছিল ওটাই। তাহলে আপনি কি দেখলেন? আপনি ক্লাসে ছিলেন না পুরোটা? ডেসক্রিপশনের নিচে যেগুলো ছিল হ্যাশট্যাগ গুলো। নীল নাম নীল। তো। তাহলে আপনি বললেন যে এগুলো কাজ হ্যাঁ, হয় নীল না, নীল। তাইলে এই এই ইনস্টাগ্রামকে এগুলো ভুল দেখাচ্ছে বলেন? না স্যার। আপনি এটা আপনি অ্যাপ্লাই করেছেন? আমাকে লাইভ শেয়ার করে দেখাতে পারবেন যে আপনার এটা কাজ হয় না বলছেন? আমার এটা থেকে 2টা কমেন্ট পেয়েছি। আমার দেখেন আমার তো লাইক মাত্র 2টা, তার মধ্যে একটা আমারই লাভ দেওয়া আছে। ধর একটা মাত্র লাভ পেয়েছি, 2টা কমেন্ট পেয়েছি, তার মধ্যেই ধরেন আমার কাজ কয়জন মানুষের কাছে গেছে? শুধু হ্যাশট্যাগ থেকে গেছে 23 জনের কাছে। এমন 2টা অ্যাকাউন্ট এঙ্গেজমেন্ট, মানে আমার সাথে যারা কথা বলেছে, 2টা অ্যাকাউন্ট। এই যে দেখেন অ্যাকাউন্ট এঙ্গেজ কয়টা হয়েছে? 2টা, মানে 2জন আমার সাথে যোগাযোগ করেছে, মানে এঙ্গেজ হয়েছে। মানে আমি সামনে তো আগাই ভাই, রেকর্ড হুম, চলছে। ওকে। তো আমরা হচ্ছে এইটা বোঝানোর জন্যই যে আপনারা ওই বললেন যে কাজ করে না, আপনারা আসলে ট্রাই করেছেন কতটুকু আমাকে প্রমাণ দেখাতে পারবেন? যদি প্রমাণ দেখাতে পারেন তাহলে আমি আপনার মানে দায় নিতে পারি, বা কেন হয় না এটা রিসার্চ করতে পারি। ওকে। তো এইবার আসি যে এগুলো যারা বলে মানে কাজ হয় না, আসলে মানে তারা এই মার্কেটিং সেক্টরে নতুন, মানে আইডিয়া নাই। কারণ অধিকাংশই যারা আউট অফ মার্কেট প্লেসে কাজ পায় এই সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। আমরা যদি লিঙ্কডিনে যাই, লিঙ্কডিনে মানুষ কি দেখে কাজ দেয় বলেন? ধরেন লিঙ্কডিন একটা সোশ্যাল মিডিয়া, তো লিঙ্কডিনে মানুষ কি দেখে কাজ দেয়? কেউ কি বলতে পারবেন? লিঙ্কডিনে কি আপনি গিগ পোস্ট দিতে দেখে পারেন? স্যার। এখানে আমরা আছে, যে ভাই পোস্ট দেখে। ওয়ার্ক রিলেটেড কাজগুলো এইখানে পোস্ট আপনার করি। পোস্ট দেখেই দিবে। এই যে দেখেন এক ভাই যেমন এখানে পোস্ট করেছে গুগল ট্যাগ ম্যানেজারের। ধরেন এখানে দেখেন অনেকেই, কেউ ভিডিও দিচ্ছে, কেউ ধরেন এই যে পোস্ট করছে। আমারও কিছু ডিজাইন করা আছে, আমার দেখাই। ওকে, দূরের দিকের গুলো যাই। আমাদের তো বেশি মানুষের দরকার নাই, আমরা কি সেলিব্রিটি হতে চাই বলেন?
আমাদের তো বেশি না ভাই। মানুষের দরকার নাই, আমাদের এক দুইটা না ভাই। আস্তে আস্তে তো গ্রো করবে। এটা দেখেন আমার এই ইমেজটা দেখেন, এখানে কতটা ইমপ্রেশন হয়েছে, 483টা ইমপ্রেশন হয়েছে আমার। কমেন্ট কয়টা? একটা। তাও একজন মানে যে একজন একটা মানে আমাদের ফ্রিল্যান্সার সাদিয়া নামে এক আপু করেছে। তারপরে এইটাতে দেখেন 3টা ইমপ্রেশন, কত? 348। তাহলে কাজ হয় না কেন বলছেন? এই যে ইউটিউব নিয়ে ধরেন এটা দিয়েছিলাম, ইমপ্রেশন হচ্ছে 198। ফেসবুক নিয়ে দিয়েছি 165। এরকম অনেক পোস্ট আছে। তারপর আমরা যে কাজ করি এগুলোর উপরে দিতে হয়, অনেক কিছু শেয়ার করতে হয়। আর না দেখাই, দেখেন এই ইমেজটা কত? 503টা ইমপ্রেশন হয়েছে। এটা ক্যানভা থেকে ডিজাইন করেছিলাম, 1 বছর আগের এটা পোস্ট। মানে আমার তো এখন দরকার হয় না পোস্ট করার। এগুলো দেখাচ্ছি এই জন্যই যেন আপনারা আইডিয়া নিতে পারেন যে কিভাবে পোস্টগুলো করতে হয়। বুঝতে পারছেন? তো এখন চলেন আমরা আরেকটু স্যার। কাজ শিখব। কোথায় গিয়েছিলাম আমরা? তো আমরা ধরেন এই যে শেয়ার মেয়ার করলাম, আমরা হচ্ছে ক্লাসটা লং হয়ে যাচ্ছে। আর পরের ক্লাসে স্যার আমরা ওই গ্রুপের ক্লাসটা করব না। আজকে ভাবছিলাম করাবো, কিন্তু আজকে অনেক লং হয়ে যাবে। জি ভাই। তাহলে আজকে এই রেকর্ডটা এই পর্যন্তই থাকুক।